বুঝতে পারছো না? এটা তো পূর্বস্থলী। সে কি আমরা পূর্বস্থলে এসে গেছি? তাহলে গোবিন্দ যাও, বিলম্ব করো না, সকল ভক্ত বৈষ্ণবের সেবার আয়োজন করো। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? যাও, ভক্ত বৈষ্ণবের সেবার আয়োজন করো। গোবিন্দ বৈষ্ণব মনে মনে ভাবছে, তাই তো প্রভু তো বলেই খালাস, যাও গোবিন্দ ভক্ত বৈষ্ণবের সেবার আয়োজন করো। কিন্তু কি দিয়ে আয়োজন হবে? এটা প্রভুর সঙ্গে একটা দুটো ভক্ত নয়, শত শত ভক্ত রয়েছে। প্রভু এসেছেন পূর্বস্থলীর মাটিতে, কথা থেকে গোপন আছে। গোটা পূর্বস্থলী গোটা নবদ্বীপ ছড়িয়ে পড়েছে। কারণ যারা শুনেছে গৌর হরি এসেছে তারাই ছুটে চলেছে। কিন্তু মাগো খালি হাতে কেউ যাচ্ছেন না, যার ঘরে যা আছে সে তাই নিয়ে চলেছে। এমনও ভক্ত আছে এ বেলা খেলে ও বেলা কি খাবে তার কোনো হদিশ নাই, অথচ সেও চলেছে। মনে বড় আকাঙ্ক্ষা, মনে বড় ইচ্ছা প্রভুর সেবার জন্য কিছু নিয়ে যাবে। বাড়ির পাশে কলা গাছে একটি মোচা হয়ে আছে, সে মোচাটি পেড়ে নিয়ে চলেছে প্রভুর সেবার জন্য। আমার মহাপ্রভুর প্রিয় সেবার বস্তু কি? থোড়, মোচা, কচু শাক, ছোট ছোট ফুলবড়ি রসা, এগুলো হলো মহাপ্রভুর প্রিয় সেবার বস্তু। হ্যাঁ, আর গুরুদেবের, আমাদের এই শ্রী গুরুদেবের প্রিয় সেবার বস্তু সাবু আর মুগ ডালার সাবু মাখা, এটাই কিন্তু গুরুদেবের প্রিয় সেবার বস্তু। আর কচু বাটা, মান কচু বাটা, এটা কিন্তু আমাদের এই গুরুদেবের প্রিয় সেবার বস্তু। তা গুরুদেবের মনোবাসনা গুরুদেবের শিষ্য ভক্তরাই তো বুঝতে পারবেন, তাই তো? তা গুরুদেবের সেইভাবে সেবাটা গুরুদেব পান ভক্তদের কাছ থেকে। তদ্রূপ মহাপ্রভুর প্রিয় সেবার বস্তু থোড়, মোচা, কচু শাক, ছোট ছোট ফুলবড়ি রসা, এগুলো হলো মহাপ্রভুর প্রিয় সেবার বস্তু। তা ভগবানের মনোবাসনা ভক্তই তো পূরণ করেন, মোচাটি পেড়ে নিয়ে চলেছে। প্রভু দেখছেন তার ধার থেকে ভক্তরা সব ছুটতে ছুটতে আসছে, আর এত সেবার সামগ্রী ভক্তরা নিয়ে এসেছে। প্রভুর সঙ্গে যত ভক্ত আছে তারা যদি 20 দিন বসে বসে সেবা নেয় তাও ফুরাবে না। এবার ধীরে ধীরে মহাপ্রভু আমার গোবিন্দ বসের কাছে নিয়ে দাঁড়াবে। কই গোবিন্দ দাও। কি দেবা প্রভু? ও হো, আমার সেবা করালে, তা সেবা করার পরে কি লাগে তুমি জানো না? ও প্রভু আমি সত্যিই জানি না। হরি তো কি? ও হো, হরি তো কি? তাহলে প্রভু তুমি একটু সময় অপেক্ষা করো, আমি যাব আর ফিরে আসবো। প্রভু যেখানে সেবা নিয়েছিলেন সেই গ্রামের দিকে চলেছে। পথ কিন্তু একদম পথ নেই, অনেক দূরের পথ। গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে চলেছে। সঞ্চয় করে নিয়ে মনে মনে ভাবছে, তাই তো 1 ঘন্টা ঘোল যে সেবা নিতে পারে তার কাছে একটা হরি থেকে কিছুই নাই। একটা দিলেই প্রভু সেবায় লাগিয়ে দেবে। কাল আবার কোথায় যে বলবে কই গোবিন্দ দাও, কোথায় পাবো? তার চাইতে এক কাজ করি। প্রভু তার জানছেন আমি কি দিয়ে কি করছি। ভক্ত বড় চতুর হয় মা, বৈষ্ণব বড় চতুর হয়, আমি কি দিয়ে কি করছি প্রভু তার জানছেন না। গোবিন্দ ঘোষ 2টি হরি থেকে সঞ্চয় করেছিলেন। সঞ্চয় করে নিয়ে একটা হরি থেকে নিজের বহির্বাসে বেঁধেছি, আর একটা হরি থেকে হাতে নিয়ে ছুটতে ছুটতে চলেছে। প্রভু কি করলেন? ভক্তের চাতুরিতা ভগবান কি কিছু বুঝতে পারেননি? সবই বুঝতে পেরেছেন। তথাপি প্রভু আজ আর কিছু বললেন না। ওই একটা হরিতকেই প্রভু হাত পেতে নিলেন, নিয়ে সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে প্রভু আবার পথ চলেছেন। কৃষ্ণং শরণং গচ্ছামি, শ্যামং শরণং গচ্ছামি, কৃষ্ণং শরণং গচ্ছামি, শ্যামং শরণং
বলে কি করতে হবে? তো বাহু তুলে দেখিয়ে দিন। বাহ বাবা, খুব সুন্দর। তাহলে কৃষ্ণ বলে সকলকে বাহু তুলতে হবে। হ্যাঁ, শুধু মুখে গাইলে হবে না, শ্রবণ করলে হবে না, বাহু তুলতে হবে। হরি বল, হরি বল। তাহলে আসুন আমরা সকলে মিলে তুমি বাহু তুলি। আবার বলবো, কৃষ্ণ বলে বাহু তুলে